آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله ما شاء الله مولانا وعلى آله سيدنا বাজার নবীর আশিকদের আওয়াজ এত আস্তে হলে হবে না। শীতের দিন, পুরা এই শীতের ভিতরে, এই শীতের কাছে হেরে যায় দুনিয়ার সমস্ত মানুষ, কিন্তু এই শীত হেরে যায় একটা ইমানদারের কাছে। কথা কোন ঠিক না বেঠিক? প্রকৃত ইমানদার যারা, প্রকৃত মুমিন যারা, তারা দেখবেন যতই শীত হোক না কেন ফজরের নামাজ মিস নাই। ঠিক কিনা বলুন? যতই ঠান্ডা হোক না কেন তাদের তাহাজ্জুদ মিস হয় না। প্রকৃত ইমানদার যারা, এই কতগুলা মানুষ পৃথিবীতে, অনেক অসংখ্য মানুষ আছে যারা দেখবেন শীতের মধ্যে নামাজ পড়বো দূরের কথা, কম্বলের নিচ থেকে উঠে না। কিন্তু যারা প্রকৃত মুমিন, যারা ইমানদার যারা, তারা যতই শীত হোক না কেন তাদের কোনোদিন ফজরের নামাজ মিস হয় না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য নিজেকে আজকে শেষ মাহফিল মনে করেন, এই মাহফিলটা জীবনের শেষ সম্মেলন মনে করেন। বাজান শীতের দিন আসলে এমনিতেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াত বেশিরভাগ চইলা যায়, বেশিরভাগ মানুষের মরণ হয় এই শীতের সময়। কথা কোন ঠিক না বেঠিক? হায়াতের কোনো গ্যারান্টি নাই, তারপরও আনুমানিক ধরা যায় শীতের সময় মানুষের মরণ হয় বেশি। ঠিক না? এই জন্য জীবনের শেষ সম্মেলন মনে করেন। ভাই, অনেকে দেখবেন রাস্তাঘাটে দোকানপাটে হাঁটতেছে, সন্ধ্যাবেলা দেখেছে, সকাল হলে অনেকের কবর হয়ে, আরে সন্ধ্যাবেলা দেখছি ওই লোকটারে দেখলাম দোকানে, রাস্তায় দেখলাম, কিন্তু সকালে বেলা শুনি যে তার মৃত্যু হয়েছে। মৃত্যু কি কাউকে বলে আসে বাজা? এই জন্য জীবন শেষ মাহফিল মনে করেন, নিজেকে একবারে গুনাহ নিয়ে, গুনার ফুজা মাথায় নিয়ে নবীর মহাব্বত নিয়ে বলুন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। বাতি চাহারা মাটির গড়ে, সাদের দেহ তাকবে পরে। ঠিক কিনা বলুন? আমরা ওইদিকে তাকা লাভ নাই। এবার লাইট থাকুক আর না থাকুক, কিন্তু আমাদের মনোযোগ থাকবে একমাত্র কামলিওয়ালার কাছে। কথা কোন ঠিক কিনা বলুন? বাতি চাহারা মাটির গড়ে, সাদের দেহ তাকবে পরে, সাদা কাপড় ছাড়া দেহে কিছু রবে না রে, কিছু রবে না। বাড়ি গাড়ি বাহাদুরি পাপে বড়া সলসা তোরি, বাড়ি গাড়ি বাহাদুরি পাপে বড়া সলসা তোরি। মরণ মানে না রে, মরণ মানে না। আল্লাহুম্মা সাল্লি مولانا وعلى آله سيدنا আর মহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا وعلى آله سيدنا। মানুষ আহিব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কথা কোন ঠিক না বেঠিক?
এই সাকুচাইলের বাবা, গত বছর আমি সাকুচাইলের মাহফিলে এসেছি, না জানি কে ওই দুনিয়া থেকে কোন সময় চলে গেছে আমি বলতে পারি না। গত বছর এমন লোক আসিল এই মাহফিলের ভিতরে ছিল, এমন আছে সাকুচাইলের বাসীর অনেক, এই বাড়ির অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে, কে কোন সময় চলে যাবে বলতে পারি না। এই জন্যই মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে, কথা কোন ঠিক না বেঠি? দেহ কাচার ও চিনি পাহাকি, দেহ কাচার ও চিনি পাকি, উই রাজে দিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। বাড়ির পাশে আরশি নহগো, সেতায় বর্ষি বসত করে আমি একদিন না দেখিলাম তারে, কথা কোন ঠিক না বেঠি? আরে বাড়ির পাশে কত গুরুস্থান আছে, সবাই কত মানুষ দুনিয়া চলে শুয়ে আছে, একদিনও তো তার চেহারাটা দেখতে পারলাম না। ওই যে কোন সময় দুনিয়া ছেড়ে চলে গেছিল আর তো তার সাথে দেখা হয় না, কথা কোন ঠিক না বেটি? বাড়ির পাশে আরশি নহগো, সেতায়েক বর্ষি বসত করে আমি একদিন না দেখিলাম তারে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লাহু লা ইলাহা, নামাজ রোজা সইরো না, তোমার মা বাবার খেদমত বইল না, বাইরে নামাজ রোজা সইরো না, তোমার মা বাবার খেদমত বইল না, আমার নবীর দুরুদ সাইরো না, ভাইরে নবীর দুরুদ, আমার নূর নবীকে বইল না, লা ইলাহা ভালো লাগিলা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলেন হাসবি রাব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু জিকির করতে চাই কি চাই না? বাজান জিকির করতে আপনারা রাজি আছেননি? মুর্দা কলব যাদের কলব মুর্দা হয়ে গেছে, একমাত্র জিকিরের মাধ্যমে সেই মুর্দা কলবকে জিন্দা করা যায়। এই জন্য বাবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন দুনিয়াতে বান্দা দুনিয়াতে প্রেরণ করি, আমি যখন দুনিয়াতে মানুষ সৃজন করি, আমি যখন দুনিয়াতে মানুষকে জন্ম দেয়, ওই মানুষটা যখন দুনিয়াতে আগমন করে, ওই মানুষটা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, তখন তো সে চলন্ত শিশু থাকে, ঠিক কিনা বলুন? তখন তো সে একটা মাসুম বাচ্চা থাকে। ওই মাসুম বাচ্চাটাও যখন এমনভাবে দুনিয়াতে জন্মগ্রহণ করি, আমি মানুষের ভিতরে একটা কলব নামক জায়গা দিয়েছি। এই কলব নামক জায়গার ভিতরে আমি আল্লাহ কলবটা এমন দুধের মতন সাদা করে দিয়েছি। আপনারাই বলুন না, দুধ কি কালো না নীল? দুধ কি কালো না নীল? দুধ হইল সাদা। এ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুধের মতন এমন ভাবে পরিষ্কার কইরা দুনিয়াতে ফাটাই, আর যখন শয়তানের দোকাই পইরা, বন্ধু বান্ধবের পাল্লাই পইরা, সমাজের পাল্লাই পইরা, বিভিন্ন নেশায় আসক্ত হইয়া, খারাপ কাজের দিকে ধাবিত হইয়া, বান্দা যখন একবার গুনাহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কলব নামক জায়গাটার ভিতরে একটা কালো দাগ ফালাইয়া দেয়। এমন ভাবে বান্দা যখন, এমন ভাবে দিন যতই যায়, বান্দার বয়স ততই বেশি হয়ে যায়, বান্দা যতই বড় হই, বান্দা ততই গুনার দিকে ধাবিত হয়। যখন গুনাহ করে, একটা গুনাহ করলে আমি আল্লাহ একটা গুনার দাগ ফালাইয়া দেয়। এবার আপনারাই বলুন না, আমাদের জীবনে গুনাহ আছে না? না বাবা, হিসাব যদি করি, আজকের দিনটাই আমি যদি হিসাব করি যে আজকে কয়টা গুনাহ করেছি, আজকের দিনটা যদি আমি হিসাব করি আজকে আমি কয়টা সওয়াব করেছি, ও বাবা রে, আজকের দিনটা হিসাব করলো তো আমার গুনার কাজটাই বেশি। কথা কোন ঠিক কিনা বলো? কেউ হিসাব মিলাইতে পারে নাই। জাগা জমির হিসাব মিলানো যাই, বাড়ি গাড়ির হিসাব মিলানো যায়, ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব থাকলে দ্বন্দ্ব মিলানো যায়, ভাইয়ের সঙ্গে ভাইয়ের যদি জায়গা নিয়ে দ্বন্দ্ব থাকে দ্বন্দ্ব মিলানো যায়। কিন্তু জীবন নামক একটা জীবন নামক যে জায়গাটা, যে সময়টা, এই সময়টা তো আর হিসাব মিলাইতে পারি না। এক ছিলাম শিশু বাচ্চা, ওই সময় ভাবতাম কবে বড় হইব। যখন বড় হয়ে গেছি তখন আবার ফ্যামিলির চিন্তায় আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি না। ওই দিক দিয়ে আমি যখন শিশুকালা হিসাব মিলাইছি, কখন বড় হমু, বড় হইয়া ভালো কাজ করব, ওই সময় তো আমি হিসাবটা মিলাইতে পারি নাই। এখন আমি বড় হইছি, এখন বড় হইয়াও তো আমি হিসাবটা মিলাইতে পারি নাই। আমি ফ্যামিলির চিন্তায়, বন্ধু বান্ধবের চিন্তায়, ও ধন সম্পদের চিন্তায়, এরপর আমার দিনের পর দিন চলে যাইতেছে। ও বাবা রে, আমার কাছ থেকে আপনার কাছ থেকে একটা দিন চলে যাওয়া মানে হায়াত থেকে একটা দিন চলে গেছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য এমন ভাবে যখন দিন চলে যায় আমরা মনে করি আমাদের বয়স বাড়তেছে। না রে বাবা, আসলে বয়স বাড়ে না, মূলত আমাদের দিন দিন আমাদের বয়স কমতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি একবার গুনাহ করে, গুনাহ করতে করতে বান্দা যখন কলবের ভিতরে দাগ ফালাইয়া দেয়, ওই দাগটা তোলার জন্য দুনিয়ার কোনো সাবান দিয়ে তোলা যায় না। আমার সাদা কাপড়ে যদি একটা ময়লা লাগে, এই ময়লাটা আমি সাবান দিয়ে তুলতে পারবো। সাবান দিয়ে যদি না তুলতে পারি, আমি অন্য অন্য ব্যবস্থা পদক্ষেপ নেব দাগটা তোলার জন্য। আর না হয়তো আমি সাবান সুরা বিভিন্ন জিনিস প্রয়োগ করব আমার শরীরের কাপড়ের ময়লা তোলার জন্য। কিন্তু কলব তো আমার আপনার উপরে না, কলব তো আমার আপনার শরীরের ভিতরে।
ওই কলবটা আপনি কেমনে পরিষ্কার করবেন? ঘরের ভিতরে যদি একটা দাও, তাকে দাও দিয়ে যদি কাজ না করেন, ওই দাওয়ের ভিতরে যদি এমনভাবে জং দইরা যায়, কামারের কাছে নিলে কামারের জং পরিষ্কার কইরা নতুন কইরা দেয়। কিন্তু কলবটা যার পুরান হয়ে গেছে, এই কলবটা যার গুনাহ করতে করতে একবারে কালো হয়ে গেছে গু, এই দাগ তোলার জন্য দুনিয়ার কোনো সাবান সুরা দিয়ে দাগ তোলা যায় না। এই কলবের ময়লা পরিষ্কার করার জন্য একটাই মাত্র জিনিস, সেটা হলো আমার আল্লাহর নামের জিকির। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আসুন সবাই মিলে আমরা একসাথে ইসমে জাতের জিকির করি। আল্লাহকে দেন করবেন, নবীর মহাব্বতটা বুকে নেন বাবা। কারো জবান বন্ধ রাখেন না। এই মুখটা আমি বানাইছি না, এই মুখটা আমার আল্লাহ আপনাকে বানিয়ে দিয়েছে। কেন বানিয়ে দিয়েছেন? আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমার আল্লাহ বলে এই আমি আল্লাহ জিন এবং মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এটাও কিন্তু একটা ইবাদত, কথা কোন ঠিক না বেঠি? তাহলে আমরা সবাই এই ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহকে জিকির করে, আমার আল্লাহর নামের মুখ দিয়ে একটু ফানা তুলে জিকির করে একটু আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মন একবার ভাবলেন রে তোর হইব রে মোর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। পাগল মন একবার ভাবলেন রে তোর হইব রে মোর মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথে, তুই মরিল সঙ্গের সাথে, পাইবি না এক যৌবন পাগল মোহন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। একবার আরো পাগলেন রে তোর হইব রে মোর মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। পাগল মগন একবার আরো পাগলেন রে তোর হইব রে মোর মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথে, তুই মরিলে সঙ্গের সাথে, পাইবি না এক যৌবন পাগল মোহন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। একবার আর ভাবলেন রে তোর হইব রে মোর মাশাআল্লাহ আল্লাহ। ফানা ফানা আল্লাহ, মাথা জোরান মাথা জোরান। লাও 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 বন্ধু রে বন্ধু বান্ধব পাশে যত জানা যাই যাবে শত শত, আদার গরে কেউ তো যাবে না আমন যে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথে, তুই মরিলে সঙ্গের সাথে, আমার নবী তোরি তোর পাগল মোহন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। একবার আর ভাবলেন রে তোর হইব রে মোর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। গরু বাহারিয়ার লই না মনে গো
গর বাহরিয়ার লইনা মনে বাবা সাজাও লাহার দেখা দিয়া শত জানলা করহয় বসাওয়ান আইরে দেখা দিয়া শত জানলা করহয় বসাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 গর বাহরিয়ার লইনা মনে গো ও গর বাহরিয়ার লইনা মনে বাবা সাজা লাহার দেখা দিয়া শত জানলা করহয় বসাওয়ান হায়রে দেখা দিয়া শত জানলা করহয় বসাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি চারা নাই রে কে গো আশিক দেরা পর সদাই কান্দে পাগল অন্ধ মনের আলো তুমি গো অন্ধ মনের আলো তুমি পরহনের পরাগান দেখা দিয়া শত জানলা করহয় বসাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। অধ্যক্ষার আয়োজিত চান্দুরা পাক দরবার শরীফের বর্তমান পীর সাহেব শুভ আগমন উপলক্ষে সাকুচাইল তরিকতপন্থীদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি মোহাম্মদ তৈয়ব আলী সাহেব সাকুচাইল, সহ সভাপতি মোহাম্মদ করম আলী সাহেব সাকুচাইল, মোহাম্মদ শহীদ মিয়া সাহেব সাকুচাইল, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি রাহবার শরীয়ত নাজমুত তরিকত আওলাদ ওলি হজরতুল্লাহ হজরত মাওলানা পীর মুফতি মাহমুদুল হাসান আলামিন আজিদি সাহেব, বর্তমান গর্দিনিসিন চান্দুরা পাক দরবার শরীফ, আমার মহান মুর্শিদ কেবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি বিশেষ আকর্ষণ আশিক রাসূল হযরত মাওলানা কারি শাহিদুল ইসলাম তারেক সাহেব, সুপার সাকুচাইল হযরত শাহজালাল রহমাতুল্লাহ দিনিয়া মাদ্রাসা হুজুরের নেক হায়াত কামনা করছি। প্রধান বক্তা হযরত মাওলানা কারি আলিনুর সাহেব, খতিব সাকুচাইল মধ্যগ্রাম জামি মসজিদ, হামদুনাথ পরিবেশনাকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম তহিদ, মাহফিল পরিচালনাকারী মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব সহ আজকের মাহফিলে যিনি আমার সামনে বসা আছেন আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, ছোটো ছোটো মাসুম বাচ্চারা, আমার পর্দানশীল মা বোনেরা, আমি মোহাম্মদ জসিমউদ্দিন আজিজের মাইকের এলান যতদূর যাচ্ছে যে যেখান থেকে শুনতেছেন সকলের প্রতি আমি অদম গুনাহগারের অন্তরন্তস্থল থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা সত্য কথা, আজকে এখানে যারা মাহফিল শুনতেছেন তার চাইতে দ্বিগুণ মানুষ মাহফিল ঘরে বসে শুনতেছে, ঠিক কিনা বলেন? অনেকে শুয়ে শুয়ে শুনতেছে, ওইটা শুনলেও লাভ আছে, কিন্তু ওইটার দিকে ওইটা আরো বেশি লাভ, কথা কোন ঠিক কিনা বলেন? তারই পাশাপাশি এই চাইতে অত্যন্ত বেশি খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই করে করে বাছাই করে নির্বাচিত করে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে এই সাকুচাইলবাসী থেকে হাজার হাজার মানুষ থেকে কয়েকজন আশিক রাসূলদেরকে এই মাহফিলে আসার এবং বসার মতন তৌফিকটুকু দান করেছেন। শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ।
আর আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি এরই চাইতে অত্যন্ত বেশি খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অন্য কোনো নবীর উম্মত না বানাইয়া এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যিনি হলেন আখির নবী, যিনি হলেন শেষ নবী, যিনি হলেন সমস্ত নবীদের সর্দার, যিনার পরে আর কেউ আসবে না। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীগণ দরখাস্ত করেছিলেন, আল্লাহ আমাদেরকে যদি নবী না বানাইয়া আখির নবীর উম্মত বানাইতা তার চাইতে দ্বিগুণ খুশি হতাম। তাহলে বোঝা গেল অন্যান্য নবীর চাইতে আমরা শেষ নবীর উম্মতের দাম বেশি। কথা কোন ঠিক কিনা বলে? অন্যান্য নবীরা জান্নাতে ঢুকার আগে শেষ নবীর উম্মতেরা জান্নাতে ঢুকবে, সুবহানাল্লাহ কোন না? তাহলে আমাদের মান সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কতটুক মর্যাদা করে রেখেছেন। ওই নবীর মাহফিলে যদি আমরা না বসি হক আদায় হবে বাজার? কথা কোন হক আদায় হবে? আওয়াজ দিন, আপনাদের আওয়াজে আমাদের আওয়াজ। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে ওলি আল্লাহদের কোনো বই নাই, তাদের দুনিয়াতেও বই নাই, আখিরাতেও বই নাই। সুবহানাল্লাহ কোন না? তাহলে যারা ওলি হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে, কি হয়েছে? আল্লাহর বন্ধু হয়েছে। ওলি শব্দের অর্থ হলো বন্ধু। যে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে গেছে তার দুনিয়ার কোনো চিন্তা আছে না, আখিরাতের চিন্তা আছে? তাদের কোনো চিন্তা আছে বাজার? এই জন্য আমি আরেকটি হাদিস পড়েছি, আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো একটা মুসলমানদের হাত দ্বারা যদি অপর কোনো মুসলমান কষ্ট পায়, কোনো একটা মুসলমানদের জবান দ্বারা যদি অন্য একটা মুসলমান কষ্ট পায়, কোনো একটা মুসলমানদের কথার দ্বারা যদি অন্য একটা মুসলমান কষ্ট পায়, তাহলে সে কোনদিন প্রকৃত মুসলমান হতে পারে না। জবান খুলে কোন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যে নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে কি, তোমাদের কারো জবান মুখের কথার দ্বারা যেন অন্য একটা আমাদের মুসলিম ভাই কষ্ট না পায়। নবীজি শিক্ষা দিয়েছে কি, আমাদের কোন মুসলমানদের হাত দ্বারা যেন অপর একটা মুসলমান ভাই কষ্ট না পায়। আপনারা বলুন, আমরা কি কষ্ট দিতে রাজি? আর আওয়াজ করবেন, কষ্ট দিতে রাজি? আমরা কখনো কষ্ট দিতে রাজি না। আমরা সুন্নি মুসলমান, আমরা ইমাম হুসাইনি সৈনি। আমরা মায়ের খাইতে জানি, মায়ের দিতে জানি না। তবে মায়ের দিলে ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে। কথা কোন ঠিক কিনা বলো? গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা যে ইমানদার ব্যক্তি যারা বুঝে, এই আয়াতটা যদি কোনো ইমানদার ব্যক্তি শুনে, তাদের শরীরের পশম দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ কোন না? এখন বলবেন বাজান কেমনে, কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন, এই দেখেন আল্লাহ আগেই মেসেজ দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মরণশীল। পিপিলিকা থেকে ধরে শুরু করে মানুষ পর্যন্ত যতটা প্রাণীর ভিতরে প্রাণ আছে, প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। তাহলে এর মানে বোঝা গেল আমরা শাকুচাইল বাসীরা কি মরবো না? কথা কোন রাখেন, মরবো কি না? আমরা একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। এই পৃথিবীতে সারা জীবন থাকতে পারবো না। গভীর মনোযোগ দিবেন। এই পৃথিবীতে আমি আপনি এসেছি, সারা জীবন থাকার জন্য আসি নাই। এই পৃথিবীতে আজকে আছি, এমন হতে পারে সকালবেলা এখানে যারা বসেছি এর মধ্যে অনেকের মরণ হয়ে যাইতে পারে। সকালবেলা আমরা বলা বলি করব, হাই রে রাতের বেলা আমরা একসঙ্গে ওয়াজ শুনেছি, এখন কিভাবে সে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে গেল।
এই জন্য হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজরাইল যেদিন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে, ওই দিন বংশের কোনো বাহাদুরি চলবে না, ওই দিন সম্পদের কোনো বাহাদুরি চলবে না, ওই দিন টাকার কোনো বাহাদুরি চলবে না, ওই দিন কোনো ভাই বন্ধুর বাহাদুরি চলবে না। আজরাইলকে যদি বলা, আজরাইল, ও আজরাইল, তুমি না আমার জান নিতে এসেছো, তুমি তো আমার জান নিবার জন্য এসেছো, তুমি কি আমার একটা দিনের জন্য সময় দিবানি? একটা দিনের জন্য যদি সময় দাও, তাহলে আমি মানুষের কাছে মাপ চাইয়া নিব, আমি আল্লাহর কাছে তওবা করব না গো। এই জন্য বন্ধু যদি আল্লাহর দিকে চলে যায়, তাহলে ওই বন্ধুর পিছনে পিছনে আমরা গেলে নিঃসন্দেহ, যেহেতু বন্ধু, এই বন্ধু তো আর জাহান্নামে যাবে না, আল্লাহর বন্ধু তো জান্নাত ছাড়া আর কোনো রাস্তাই দেখবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারে, আল্লাহর এক ওলি কি করছে জানেননি? আল্লাহর এক ওলি তিনি রওনা হয়ে গেছেন, বাগদাদে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর এক ওলি রওনা হয়ে গেছে, বাগদাদে যাবে। ওই বাগদাদের ভিতরে মুরিদ নিয়ে রওনা হয়েছে, হাজার হাজার শত শত মুরিদ, লক্ষ লক্ষ মুরিদান আল্লাহর ওলির ছিল। এখন আল্লাহর ওলি, এই কতগুলো আল্লাহর ওলি, এই মুরিদানের মধ্যে হাজার হাজার শত শত মুরিদানের ভিতরে ওই আল্লাহর ওলি 400 জন মুরিদ বাছাই করেছেন। সুবহানাল্লাহ বলেন। কজন? কয়জন? 400। সুবহানাল্লাহ কর না। আল্লাহর ওলি 400 জন ওই মুরিদ বাছাই করছে, লক্ষ লক্ষ মুরিদান থেকে মাত্র 400 জন মুরিদ বাছাই করলেন। আমি আজকে যেমন সাকুচাইল এই হবিগঞ্জে এসেছি, এমনভাবে আমরা সাথে পীর সাহেবের সাথে 2 জন এসেছি। ও বন্ধুরি, ওই সাকুচাইলে আসার জন্য তো আমার পীর সাহেবের মুরিদের অভাব ছিল না, কিন্তু কেন আমরা 2 জন আসলাম? কারণ হলো আমাদের বিশ্বস্ত আছে, বিশ্বাস করে বিদায়, এই জন্য আমাদের 2 জনকে নিয়ে এসেছেন। আর না হয়তো আমি আজিজিরও না আনতে পারতো, কিন্তু আমি আজিজির মতন দরবারের মধ্যে ফুলাফান অভাব নাই, এমনভাবে মানুষ অভাব নাই। আমার সাথে ইব্রাহিম ভাই এসেছে, তিনার মতন লোক অভাব নাই, কিন্তু কেন আমাদের 2 জনকে এনেছে? কারণ বিশ্বাস করে জানি বিদায় আমাদেরকে এনেছে। ওই এমন ভাবে আল্লাহর ওলি 400 জন মুরিদ বাছাই করলেন, এর মধ্যে লাখ লাখ শত শত হাজার হাজার মুরিদ থেকে গইন্না গইন্না বাচ্চা বাচ্চা 400 জন মুরিদ লইছে। বন্ধুরে আমার, ও হবিগঞ্জের বাবারা, ও আমার সাকুচাইলের মুরব্বী বাবারা, এবার আল্লাহর ওলি রওনা হয়ে গেছেন, বাগদাদের ভিতরে যাবে। ওই আল্লাহর ওলি যখন বাগদাদে যাওয়ার জন্য 400 জন মুরিদ এমন ভাবে চলে যাওয়া শুরু করে দিয়েছেন। যাইতে যাইতে এই আল্লাহর ওলি চলে গেছেন একটা খাট বাগানের ভিতরে। সুবহানাল্লাহ বলুন, আর আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি কি বাগানে গেছে? কাঠ বাগানের ভিতরে গেছে। কোথায় গেছে? কাঠ বাগানের ভিতরে। ওই কাঠ বাগানের ভিতরে যেহেতু চলে গেল, এই কাঠ বাগানের ভিতরে অনেক পথ অতিক্রম করেছে, অর্থাৎ অনেক পথ এমনভাবে হাইটা যাইছে। এখনকার যুগে এক দেশ থেকে আরেক দেশে প্লেনের ব্যবহার করা হয়, প্লেন দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যায়। আগের যুগে প্লেন ছিল না, হেঁটে হেঁটে এক দেশ থেকে অন্য দেশের ভিতরে চলে যাইতো। কিন্তু এ আল্লাহর ওলি 400 জন মুরিদ নিয়া এমনভাবে কাফেলা কইরা তিনি হেঁটে হেঁটে এমনভাবে রওনা হয়ে গেলেন বাগদাদে। বাগদাদে এমন একজন ওলি আছে, জবানটা গলে কন্যা তিনি খেয়ে। ওই বাগদাদের ভিতরে এমন একজন আল্লাহর ওলি আছেন, যিনি হলো সমস্ত ওলিদের ওলি, যিনি হলেন বরফির আব্দুল কাদের জিলানী। জবান গলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওই বাগদাদে যাবেন, ওই বাগদাদের জন্য রওনা হয়ে গেল। ওই বাগদাদে যাওয়ার সময় যাইতে যাইতে অনেকখানি এমনভাবে হাঁটতে লাগলেন। এবার হাঁটতে হাঁটতে তারা খুব ক্লান্ত হয়ে গেছে। এবার যাইতে যাইতে একটা কাঠ বাগানের ভিতরে এমনভাবে তারা পৌঁছে গেল। এবার আল্লাহর ওলিরে কয়েকজন মুরিদান ডাক দেয়া কয়ে, হুজুর হুজুর গো হুজুর,
অনেক কাম তো আমরা হেঁটে হেঁটে আসলাম, এখন যেহেতু একটা গাছপালা পেয়েছি আমরা ওই গাছটার ভিতরে একটু বিশ্রাম নেই, কারণ হল অনেক জায়গা আমরা অতিক্রম করে এসেছি। এখন যদি আমরা কানের মধ্যে দাঁড়ায় একটু রেস্ট নিয়ে আবার হাঁটলে ভালো লাগবে। এরপরে আল্লাহর ওলি বলে, ও আমার ভক্তরা গো, ঠিক আছে যেহেতু তোমরা বলেছো, ঠিক আছে আমরা সবাই মিলে এখানে আমরা বিশ্রাম নেই। এবার সবাই এমন ভাবে বিশ্রাম নিতেছেন, সুবহানাল্লাহ বলেন, এমন ভাবে যে মাত্র বিশ্রাম নিল, হঠাৎ করে একটা ভক্ত অর্থাৎ মুরিদ ডাক দেয়, হুজুর এমন এক জায়গার ভিতরে এসেছি। এই ভক্ত মনে মনে কই, যেহেতু আল্লাহর ওলির সাথে আমি এসেছি, যেহেতু অনেক পথ অতিক্রম করে আসলাম, আমার পেটও তো ক্ষুধা লাগা গেছে, এখন আমি আমার মুর্শিদকে এমন একটা কথা বলবো, এখন আমি আমার পীর সাহেবকে এমন একটা কথা বলবো, আমি আমার মুর্শিদকে বলবো এমন এক জিনিসের কথা বলবো যেই জিনিস এই কাঠ বাগানের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, ওরে জল দিলে নিবে না, ঠিক কিনা বলো? প্রেমের আগুন, এটা কোন প্রেম? দুনিয়ার কোন প্রেম না বাজান, এটা হলো আমার আল্লাহ এবং আল্লাহ রসুল এবং মুর্শিদের সঙ্গে প্রেম। কথা কোন ঠিক কিনা বলো? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, ওরে জল দিলে নিবে না, ওরে আজিজি প্রেম করিয়া হইছি রে দেওয়ানা, ওরে সাকো চাইলবাসী প্রেম করিয়া হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না, ওরে প্রেম চাই না মানবী মান রে দয়াল, ওরে চাই না সোনা দানা, ঠিক কিনা বলো? আরে দুনিয়ার যদি প্রেম করেন, ওই দুনিয়ার প্রেমের মধ্যে চাওয়া পাওয়া থাকে, দুনিয়ার প্রেমের মধ্যে ধন সম্পদ টাকা পয়সা চাওয়া পাওয়া থাকে। রসুলের সঙ্গে প্রেম করলে, মুর্শিদের সঙ্গে প্রেম করলে ওই প্রেমের ভিতরে কোনো চাওয়া পাওয়া থাকে না। কথা কোন ঠিক কিনা বলো? প্রেমেও চাই না মানবী মান রে দয়াল, ওরে চাই না সোনা দানা, ওরে আশিকরা প্রেম করিয়া হইছে রে দিওয়ানা। সুবহানাল্লাহ লাগে না? ওই আশিকরা নবীর প্রেমে প্রেম করিয়া হইছে রে দিওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। বন্ধু রে আমার, ও আমার সাকো চাইলের বাবারা, ও আমার সাকো চাইলের বন্ধু, সুবহানাল্লাহ না? ও সাকো চাইলের বাবা, এই মুরিদান ডাক দে কই, আমি আমার মুর্শিদের কাছে এমন একটা জিনিস চামু, মনে আসেনি? ডাক দে কই এমন একটা জিনিস চাইবো যেটার ভিতরে, যে একানের ভিতরে যে জিনিসটা নাই। এবার ওই আল্লাহর ওলির কাছে এবার ওই পাগলা গেছে, যায়া ডাক দেখ, ও আমার মুর্শিদ, ও আমার মুর্শিদ, অনেক জায়গায় তো আমরা হেঁটে আসলাম, কিন্তু এখন আমাদের তো ক্লান্ত হয়ে গেছে, এখন যদি এমন একটা জায়গার ভিতরে এসেছি, এখন যদি ওই জায়গার ভিতরে একটা জিনিস খাইতে পারতাম তাহলে তো আমাদের শরীরে শক্তি পাইতাম, আর যদি শক্তি পাই তাহলে আবার কিছুক্ষণ পথ অতিক্রম করতে পারবো। এবার মুর্শিদের কাছে যেই মাত্র বললেন, এবার ডাক দিয়ে কই, পাগলা তুমি কি খাইতে যাও? পাগলা কয় মনে মনে কয়, এখন যেহেতু সুযোগ পাইছে এমন একটা জিনিস চামু যেই জিনিস এই জায়গার ভিতরে নাই। সুবহানাল্লাহ বলুন। এবার মুর্শিদ ডাক দিয়ে কয়, পাগল কি তুমি চাও বলো না? পাগলা ডাক দিয়ে কয় মনে মনে কয়, এই জায়গার ভিতরে আমি আঙ্গুর চাইমু, কারণ আঙ্গুর খাইলে মানুষের শক্তি বাড়ে, আঙ্গুরের রস খাইলে মানুষের শরীরে বল পাওয়া যায়। এবার পাগলা ডাক দিয়ে কয়, হুজুর, ও হুজুর
একানের ভিতরে আমার মনে চাইতেছে আঙ্গুর ফল খাওয়ার লাইগা। আমরা যদি এমন ভাবে আঙ্গুর ফল খাইতে পারতাম, তাহলে আঙ্গুর ফল খাইলে আমাদের শরীরে শক্তি যোগাইতো, আর আমাদের শরীরে শক্তি যোগাইলে শক্তিরা সতেজ হইলে তারপরে আমরা এমন ভাবে হাইটা আবার বাগদাদে যাইতে পারতাম। এরপরে মুর্শিদ ডাক দিয়ে কই, ও ভক্ত, একটা কাজ করো না। ওই হুজুর কি করতাম বলেন না। এবারে ডাক দিয়ে কই, তুমি দেখো না এই পাহাড়ের ভিতরে কোনো জায়গায় খাবারের কোনো গাছ আসেনি, ওই জায়গার ভিতরে দেখো না আঙ্গুর ফলের বাগান আসেনি, আঙ্গুর ফলের গাছ আসেনি। 400 জনের খাবার কেমনে জোগাড় করবো দেখেন আল্লাহর ওলিদের কত পাওয়ার। এবার ওই মুর্শিদ যখন যাই মাত্র বললেন, চতুর্দিক দিয়া ওই মুরিদানরা ছুটে গেল, আর চতুর্দিক দিয়া যাইয়া দেখতেছে কোনো জায়গায় খাবারের কোনো গাছ আছে কিনা। জঙ্গলের ভিতরে বিভিন্ন কাওয়ানের ফলের গাছ পাওয়া যায় কি যায় না, যায় কিনা বাজার, বিভিন্ন ফলের গাছ পাওয়া যায়। এরপরে মুর্শিদ বলতেছে, ও ভক্তরা, তোমরা এমন ভাবে চড়িয়া চিটিয়া যাও, দেখো কোনো জায়গার ভিতরে আঙ্গুর ফলের গাছ পাও কিনা। এবার ভক্তরা এমন ভাবে চহিলা গেছে, একজন গেছে উত্তর দিকে, আর কয়েকজন গেছে দক্ষিণ দিকে, কয়েকজন গেছে পশ্চিম দিকে, কয়েকজন গেছে পূর্ব দিকে। ওই দিক দিয়া যাই আর আমার বাবা তারা এমন ভাবে খুঁজলেন, কোনো জায়গায় কোনো কাওয়ানের গাছ পাইলেন না। ওই মুহূর্তে এবার সবাই চলে আসছে, এসে ডাক দেখো, হুজুর কোন জায়গায় বিচারলাম কোনো কাওয়ানের গাছ পাইলাম না। ও মুর্শিদ, ও মুর্শিদ গো, এখন আমরা কি করব আপনি বলেন না। ওই আঙ্গুর ফলকে খাইতে চাসলা, তুমি এখানে আসো। এবার পাগলা এমন ভাবে ওই মুর্শিদের কাছে আসলেন, যেই মাত্র মুর্শিদের কাছে আসলেন, মুর্শিদের কাছে আসার পরে মুর্শিদ ডাক দিয়ে কই, তোমার হাতটা এমন ভাবে বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে কই, ও ভক্ত রে ভক্ত, তোমার হাতটা এমন ভাবে বাড়াইয়া দাও। এমন ভাবে মুর্শিদের কাছে যখন এমন ভাবে হাতটা বাড়াইয়া দিছে, আর ওই দিক দিয়ে মুর্শিদ আমার এই আল্লাহ চোখ বোঝা ডাক দেয়, আল্লাহ আমার এক মুরিদ ভক্ত ওই আঙ্গুর ফল খাওয়াই চাইতেছে। ও আল্লাহ গাও, আমি তো তোমার বন্ধু, তুমি তো জানো। এরপরে আমার আল্লাহর কাছে চাইতে দিরি, ভক্তের হাতের ভিতরে মুর্শিদের হাত রাখার সঙ্গে সঙ্গে আঙ্গুর ফলের একটা ভান্ডার হয়ে গেছে। আরো কমান বলে কোন সুবহানাল্লাহ, আর কোন ইয়া রাসূলুল্লাহ। মুর্শিদ নামের বাঙ্গা তুরি মোর, দয়াল নামের বাঙ্গা তুরি মোর, কেমনে জানি না হব পার, নিদান কালের মুর্শিদ আমার হইও জামিনদার। কথা কোন ঠিক না বেঠি? মুর্শিদ নামের বাঙ্গা তরি মোর, কেমনে জানি না হব পার, নিদান কালের মুর্শিদ আমার হইও জামিনদার, নিদান কালে আমার হইও। এরপরে ভক্ত যখন বললি, আহা চাইতে দেরি হয়েছে, আঙ্গুর ফল হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলো। এরপরে ওই মুরিদ এবার আল্লাহর ওলি ডাক দিয়া কই, ভক্তরা যত খাইবা বিসমিল্লাহ করে খাওয়া শুরু কইরা দাও। একজন দুইজন খাই না, 400 জন মুরিদ রে এমন ভাবে খাওয়াইছি, খাইতে খাইতে তাদের তৃপ্তি মিটা গেল। হঠাৎ করে আবার আরেক মুরিদ মনে মনে কয়, আমি এখন মুর্শিদের কাছে আরেকটা জিনিস চামু। সুবহানাল্লাহ কর। মুর্শিদ যেহেতু তারে দিছে, এখন দেখি আমার দিতে পারে কিনা, দেওয়ার ক্ষমতা আছে না নাই? আর আওয়াজ করে কন্যা আছে না নাই? এরপর মুর্শিদের কাছে আর একটা ভক্ত মনে মনে কয়, আমি এমন একটা জিনিস চামু যেই জিনিস এনে পাওয়া যাইতো না। সুবহানাল্লাহ না?
এরপরে ডাক দিয়ে কই মনে মনে ডাক দিয়ে কই আমি এখন মুর্শিদের কাছে যাবো। এবার পাগলা গেছো যায় ডাক দিয়ে কই হুজুর হুজুর গো হুজুর গো ও আমার মুর্শিদ, আপনি তো একটু আগে আঙ্গুর ফল খাওয়াইছেন, আঙ্গুর ফল খাওয়াতে আমরা তো শরীরে শক্তি পেয়েছি, আমরা তো শরীরে বল পেয়েছি, আমাদের মুখের ভিতর অত্যন্ত মধুময় লেগেছে। ও হুজুর আমরা খাওয়ার পর আমাদের ভালো লেগেছে, কিন্তু এখন তো আমাদের পেট ভরছে না। আঙ্গুর ফল খাইলে তার পেট ভরে না, মন ভরে। কথা কোন ঠিক কিনা বলুন? আঙ্গুর ফল খাইলে কি পেট ভরবে বাজার? পতলা খাইলেও পেট ভরতো না, মন ভরবো ঠিক আছে, মুখের ভিতরে একটা মিষ্টি লাগবো, মধু মধু লাগবো, শরীরে একটা শক্তি পাওয়া যাবো, কিন্তু পেট ভরতো না। ঠিক কিনা বলেন? পেট ভরতে হলে খাওয়ান খাইছিব, ভাত খাইছিব, রুটি খাইছিব, নাস্তা করতে হইব। কথা কোন ঠিক না বেঠি? কিন্তু আঙ্গুর ফল আপেল খাইলে মালটা খাইলে মন ভরবো, রস হইব, কিন্তু কোনোদিন পেট ভরতো না। কথা কোন ঠিক কিনা বলেন? এরপরে কে আলাসিনী বাজান মনোযোগ দিয়ে, হ্যাঁ মনোযোগ দিলে আলোচনা ভালো লাগবে। এরপরে ওই লোকটা ডাক দেখ হুজুর আঙ্গুর ফল খাইছি ঠিক আছে, কিন্তু মন ভরছে, মুখও ভালো লাগছে, কিন্তু আমাদের তো পেট ভরা নাই হুজুর। আমি এমন একটা জিনিস আপনার কাছে চাইব। কই ও মুরিদ ও ভক্ত বলো না তুমি কে খাইতে চাও? আবার ভক্ত ডাক দেয়া কই হুজুর আমি এমন একটা জিনিস চামু যে জিনিসটা এই জায়গার ভিতরে নাই। ডাক দেখো ভক্ত রে বলো না তুমি কি বলবা, কি খাইতে চাও? ওই হুজুর আমি রুটি দিয়া মাংস দিয়া খাইতে চাই, রুটি দিয়া যদি মাংস দিয়া একটু খাইতে পারতাম সবাই মিলা, তাহলে আমাদের পেটটা ভরতো। সুবহানাল্লাহ। আরে বাবা রে, কুরবানি আসলে দেখবেন মা বোনেরা রুটি ফিডা বানাই, ঠিক কিনা বলেন? ওই কুরবানির সময়, কুরবানি যখন হয়, কুরবানির পরে আগে থেকেই মা বোনেরা যারা আমাদের আছে তারা প্রস্তুতি নিয়ে রাখে রুটি ফিডার, ঠিক কিনা বলেন? কারণ রুটি ফিডা করে কেন? ওই কুরবানির পরে সবাই মিলা মাংস যখন বন্ডক হবে, গরিব মিসকিনকে দিয়া, নিজে এক ভাগ দিয়ে আত্মীয় স্বজনকে দিয়া, যা তাকে তারা রাইন্দা খাইব রুটি পিঠা দিয়া, ঠিক কিনা বলেন? রুটি পিঠা দিয়া খাইলে কি, মাংস দিয়া খাইলে কি ভালো লাগে না খারাপ লাগে? আরো জবান গুলো না ভালো না খারাপ? ওই মুহূর্তে এই ভক্ত ডাক দেখে হুজুর আমি এখন রুটি দিয়া যদি মাংস দিয়া খাইতে পারতাম তাহলে আমার মনটা ভরে যেত। ডাক দিয়া কই তুমি যেহেতু খাওয়ার জন্য বলতেছো, তাহলে তুমি বলো তুমি কোন হোটেলের খাওয়ান খাইতে চাও? ও বাবা রে, কেমন কথা বললেন আল্লাহর ওলি, বলতেছেন কি কোন হোটেল থেকে তুমি খাইতে চাও? এই পাগলা ডাক দিয়া কই হুজুর আমি ওই বাগদাদের একটা হোটেল হলো পপুলার হোটেল, অর্থাৎ এই হোটেলটা অত্যন্ত জনপ্রিয় হোটেল, হোটেলের নাম হলো বাবুয়ান তাকিয়া। হুজুর এই বাবুয়ান তাকিয়া হোটেলের খাবার খাইতে চায়। এবার যখন এই কথা বললেন, এবার মুর্শিদের কাছে সবাই আসলেন। মুর্শিদ ডাক দেয়া কই ভক্তরা রে, একজন একটু আগে চাইছে আঙ্গুর ফল খাওয়ার জন্য, আমি তারে আঙ্গুর ফল আইনা দিলাম। এখন আরেক ভক্ত আরজি করছে রুটি দিয়া গোস্ত দিয়া খাওয়ার জন্য। আবার কি এমন হোটেলের খাবার খাইতে চায় জানুনি? ওই কি এমন হোটেলের খাবার খাইতে চায়? ওই আমরা যে বাগদাদের ভিতরে যাব, এই বাগদাদের সবচেয়ে যে বড় হোটেলের নাম হলো বাবুয়ান তাকিয়া। ওই বাবুয়ান তাকিয়া হোটেলের খাবার খাইতে চাই। এবার যখন এই কথা বললেন, এবার মুর্শিদকে বলার সঙ্গে সঙ্গে মুর্শিদ বলছে ঠিক আছে তাহলে তোমরা বসো। এরপর মুর্শিদ এমন ভাবে সুন্দর করে বসে গেল। এবার মুর্শিদের সামনে যখন সবাই এমন ভাবে বসে গেলেন, ওই মুহূর্তে আবার মুর্শিদ চোখটা বন্ধ করলেন। আল্লাহর ডাক দেয়া কই আল্লাহ ও আল্লাহ গাও, আমি তো তোমার কাছে চাইলে তুমি না করো না। এখন আমার এক মুরিদে চাইতেছে বাবুয়ান তাকে নামগো হোটেলের, ওই হোটেলের গোস্ত দিয়া রুটি দিয়া খাইতে যায়। এখন তুমি যদি দিতে আমি অত্যন্ত খুশি হয়ে দাম, আমি আমার ভক্তের মনটা জুগাই নিতাম।
এবার যেই মাত্র বললেন ওই মুহূর্তে এবার চোখ বন্ধ কইরা ওই আল্লাহর ওলির হাতটা এমন ভাবে পিছু নিয়া, এমন ভাবে পিছু নিয়ে সামনে ডাইরেক্ট এমন ভাবে করাইয়া সহ রুটি সহ এমন ভাবে হাজির কইরা ফালাইছে। আর জবান করে কোন সুবহানাল্লাহ, আর কোন ইয়া রাসূলুল্লাহ। ক্ষমতা আছে না নাই? আর আওয়াজ করে কোন আছে না নাই? আল্লাহর ওলিরা যদি চোখ বুঝে আল্লাহর কাছে যেটা আল্লাহ এটা দেয় কি দেয় না? আর জবান করে কোন দেয় কি দেয় না? ও বাবা, আমরাও যদি আল্লাহর কাছে দিলে মিলে চাই, মনটা দিয়ে যদি চাই, আল্লাহ আমাদেরকে দেয়, কিন্তু আমরা বুঝি না কোন দিক দিয়ে দেয়। কথা কোন ঠিক নেবে ঠিক? যেই আপনি আল্লাহ বলে আমি আল্লাহ, কোনো বান্দা যদি আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ না করতে পারি না, কারণ আমার কাছে না কোনো শব্দই নাই। সুবহানাল্লাহ বলে না? আর যেরকম সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ বলেছেন, ও আমার বান্দা, যদি তুমি পাহাড় পরিমাণ গুনাহ করে বেরো, মরণের আগে যদি তুমি তওবা কাটো, তোমার পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরে বাবা, কন্যা দয়াশীল না হলে কি মাফ করতো? কথা কোন কেন মাফ করতো? আল্লাহ যদি দয়াশীল না হইতো, আল্লাহ যদি রহমান রহিম না হইতো, আল্লাহ কোনোদিন বান্দার গুনাহ মাফ দিত না। বাপ রে বাপ, যে গুনাহ করছে যদি হিসাব করি, পাহাড় কি আরো বেশি হইব? কথা কোন ঠিক নেবে ঠিক? এই পাহাড় পরিমাণ গুনাহ লয়ে হাঁটতাছি, উঠতাছি, ফিরতাছি, খাইতাছি। আজকে যদি ফজরের নামাজ যদি মিস করতাম, আল্লাহ যদি কইতো যে ফজরের নামাজ মিস করলে আমি তার সকালের খানা বন্ধ করে দিব, একটা মানুষও নামাজ মিস দিত না। কথা কোন ঠিক নেবে ঠিক? কথা কোন ঠিক নেবে ঠিক? যদি বলতো যদি জোহরের নামাজ না করো বান্দা, কাউন ডুববে না, ওই বান্দা দেখবেন তো না জোহরের নামাজ কি 12টার সময় বয়ে থাকলো। কথা কোন ঠিক নেবে ঠিক? এরপরে যদি আল্লাহ বলতো আসরের নামাজ যদি না পড়ো, তোমার রুজি রোজগার আমি বন্ধ করে দিব, একটা বান্দা ঘরে বসে থাকতো না। আসরের নামাজ পড়ে এরপরে কোদাল লিয়া বন্ধ করলো। কথা কোন ঠিক নেবে ঠিক? এরপরে যদি আল্লাহ বলতো মাগরিবের নামাজ যদি তুমি না পড়ো, তোমার রাতের খাওয়ার বন্ধ, তখন আল্লাহ যদি এই কথা বলতেন, কোনো বেড়া মাগরিবের নামাজ মিস দিল না, মাগরিবের নামাজ পড়ে এরপরে খাওয়ানো লাগলো। কথা কোন ঠিক নেবে ঠিক? কিন্তু বাধ্য হইয়া পড়লো। আল্লাহ যদি বলতো এশারের নামাজ না পড়লে আমি তুমি যতই কিছু চাও না কেন আমি আল্লাহ দিতাম না, তখন না দিয়া পারলো না। কথা কোন ঠিক নেবে ঠিক? আর আওয়াজ করে কোন ঠিক নেবে ঠিক? যেহেতু সময় স্বল্প, এই জন্য আর ডানে বামে যাইলাম না, আলোচনার দিকে চলে যায়। গভীর মনোযোগ দিবেন। এই মুর্শিদের কাছে যেই মাত্র চাইলেন, মুর্শিদের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার মুর্শিদে এমন ভাবে যখন করাইয়া আসর ডেক শহরটি নিয়ে আসছে, ও বাবারে, এমন ভাবে ডেক নিয়ে আসার সঙ্গে সঙ্গে সমস্ত মুরিদের এমন ভাবে খুশি হয়ে গেছে। ডাক দেখ হুজুর, এখন আমরা যেহেতু এনেছেন, আমরা সবাই মিলে খাবো। এবার সবাই মিলে এমন ভাবে যেই মাত্র কানা শুরু করলেন, খাইতে খাইতে সবাই এমন ভাবে বিসমিল্লাহ কইরা খাওয়া শুরু কইরা দিছে। এবার খাইতে খাইতে এমন ভাবে পেটটা তাদের ভরে গেল। এরপরে ডাক দেখ হুজুর, মনও আমাদের ভরাইছেন, পেটও আমাদের ভরাইছেন। এবার ঠিক আছে, আমরা এখন শক্তিশালী হয়ে গেছি, এখন আমরা চলুন বাগদাদের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এরপর আল্লাহর ওলি ওই 400 জন মুরিদ নিয়ে রওনা হয়ে গেল। এবার যাইতে 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 এবার বাগদাদের মধ্যে পৌঁছে গেল। যেই মাত্র বাগদাদের ভিতরে গেলে, ওই মুহূর্তে বাগদাদে যাওয়ার সঙ্গে সঙ্গে 8 জন যুবক চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। রাস্তার মধ্যে 8 জন ফুলাফান কাঁদতেছে। এবার আল্লাহর ওলি যখন তাদের কাছে গেল, যায় ডাক দিয়া কই, যুবকেরা তোমরা কেন এমন ভাবে কাঁদতেছো রাস্তায় দাঁড়ায়া দাঁড়াইয়া? ডাক দিয়া কই, হুজুর গো, ও হুজুর, আমরা কেন কান্দি? এই দুঃখ তো আপনি বুঝবেন না, এই দুঃখ তো আমরা ছাড়া আর কেউ বুঝবো না। ও হুজুর, সাধে কান্দি না, বড় দুঃখে কান্দেছে। ডাক দেখো, ও যুবকের দল, তোমরা কেন এমন ভাবে কান্দেছো একটু কি বলবা? ওই আপনার কাছে বললে কি আমাদের কোনো লাভ হবে না? ডাক দেখো হুজুর, আপনার কাছে যদি বলি তাহলে আমাদের কোনো লাভ হবে না। এবার ওই আল্লাহর ওলি ডাক দেখো, বলো না যে কি আমি তোমাদের কিছু একটা করতে পারি কিনা। এবার যুবকরা ডাক দেখো, হুজুর, ও হুজুর গো, আমরা
একটা হোটেলের ভিতরে কাজ করতাম, আমরা 8 জন মিলাই হোটেলে কাজ করতাম। ওই 8 জন আমরা একদিন 2 দিন 3 দিন ধরে কাজ করি না, 10টা বছর ধইরা এই বাবুয়ান তাকিয়া হোটেলের ভিতরে কাজ করতাম। এখন কাজ করার পরে আজকের খাবারটা যেন কি হয়ে গেছে, আজকের খাবারটা যেন কেমনে কি হয়ে গেল বলতে পারে না। ওই মালিকে আইসা, হোটেলের মালিক আইসা আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়া আমাদেরকে দোকান থেকে বাহির কইরা দিছে। হুজুর, আমরা তো আর দুঃখে কাঁদতেছি না গো হুজুর। একজন ডাক দেখ, হুজুর আমার বউ বাচ্চা আছে, এই হোটেলে কাজ করে আমি আমার বউ বাচ্চা পালতাম। আরেকজন ডাক দেখ, আমি আমার মা বাবা পালতাম। এমন ভাবে সবাই সবার দুঃখ কইতে লাগলেন। এবার হুজুর ডাক দিয়া কই, তোমাদেরকে কেন বাহিরে করলো? ডাক দিয়া কই, আমরা নাকি বাবুয়ান তাকিয়া হোটেলের খাবার নাকি আমরা শুরু কইরা বিক্রি কইরা দিছি। খুদার কি কসম, আল্লাহ হুজুর আমরা কোনো খাবার বিক্রি করি নাই। এবার ডাক দেখো, ঠিক আছে তোমরা আমাকে তোমার হোটেলের মধ্যে নিয়ে চলো। এবার আল্লাহর ওলি যেই মাত্র এমন ভাবে নিয়ে গেলেন, এবার আল্লাহর ওলিকে বাবুয়ান তাকিয়া হোটেলের ভিতরে এমন ভাবে নিয়ে গেলেন। ডাক দেয়া কই, মালিক ও মালিক গো, এই হোটেলটা তোমাদের নেই। এবার যুবকরা ডাক দেয় কই, হুজুর এটাই হলো আমাদের হোটেল। এবার হুজুর ডাক দেয় কই, এটা তো আর অন্য কোন হোটেল না, যেই মুরিদে আমার এই বাবুয়ান তাকে হোটেলে খাবার খাইতে চাইছিল, আমরা তো এই হোটেলের কাছে চলে আসলাম। এবার হুজুরটা মুর্শিদ গিয়েছে, ওই আল্লাহর ওলি গেছে মালিকের কাছে, ডাক দিয়া কয়, ওই হোটেলের মালিক আপনি কেন আসছেন যুবকদের এমন ভাবে চাকরি বরদাস্ত কইরা দিলেন? এরপর ডাক দিয়া কয়, হুজুর তারা 1 দিন 2 দিন 3 দিন ধরে আমার হোটেলে কাজ করে না, তারা কতদিন ধইরা আমি হোটেলের মধ্যে কাজ করতো, কিন্তু আজকে তারা আমার পুরাটা খাবার বিক্রি কইরা দিছে, আমার পুরা খাবার বিক্রি করে তারা টাকা লইয়া গেছে। ও হুজুর আমি কত বিশ্বাস করতাম, আমি তাদেরকে কত বিশ্বাস করতাম, কিন্তু আজকে তারা এমন খাবার বিক্রি কইরা দিল কেন? এই জন্য আমি তাদেরকে বাহির কইরা দিছি, কারণ সে আমার বিশ্বাসের জায়গায় আর নাই। এবার ডাক দেয়া কয়, বন্ধুরি সুবহানাল্লাহ বলো। ডাক দেয়া কই, হুজুর এই জন্য তাদেরকে আমি বাহির কইরা দিলাম। এবার হুজুর ডাক দিয়া কয়, ও মালিক ঠিক আছে তুমি দাঁড়াও, আমি যদি তোমার হোটেলের একটা ডেক যে একটা এই কড়াইয়াটা যদি আমি দেখাই চিনতে পারবেন নি? ভাই হুজুর হ্যাঁ চিনতে পারবো। ডাক দিয়ে আবার এমন ভাবে আল্লাহর ওলি পিছন দিক দিয়ে হাত দিয়ে আবার সামনের দিকে হাত টানতে দিলি, এমন ভাবে ওই জঙ্গলা থেকে কড়াইয়াটা আবার চলে আসলো। এবার মালিককে ডাক দেয়া কয়, মালিক মালিক গো মালিক গো, ও মালিক যে কড়াইয়াটা দেখতেছেন কড়াইয়াটা চিনেন নি? ওই তো এটা হয়তো আমাদের কড়াইয়া। ওই এই কড়াইয়ের ভিতরে একটা ডেক মাংস ছিল, এই পুরাটা মাংস তারা বিক্রি কইরা দিছে, আর রুটিগুলোও সাথে চলে বিক্রি কইরা দিছে। এবার ওই হোটেলের মালিক যখন দেখলেন, এবার আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ও মালিক এই যে ডেকটা দিলাম এই ডেকটা আপনার হোটেলের নেই, ওই এইটাই তো আমার হোটেলের ডেকটা, এইটাই তো আমার হোটেলের কড়াইয়াটা। এবার ডাক দিয়ে কয়, মালিক সুবহানাল্লাহ বলো। ও মালিক এটা আমরা বিক্রি করে নাই, ওরা পুরাটা খাবার বিক্রি করে নাই, ওই তাহলে খাবারটা কেমনে গায়ে বয়া গেল? এবার আল্লাহর ওলি ডাক দেয়া কই, শুনো তাহলে আমি বলি, আমি বাগদাদে আসার সময় আমার যখন আমার বক্তব্য বলছিল ওই বাবুয়ান তাকিয়া হোটেলের খাবার খাওয়ার জন্য, এরপরে আমি আল্লাহর ওলি বলতেছে, এরপরে আমি এই বাবুয়ান তাকিয়া হোটেলের খাবার নিয়ে গেলাম, ওই নিয়া আমি আমার মুরিদদেরকে খাওয়াইলাম। ওহো মালিক রে, তাদের কোনো দুঃখ দোষ নাই, তাদের চাকরি তুমি বরদাস্ত কইরো না। এবার হোটেলের মালিক ডাক দিয়া কই, কি এমন মানুষ
ডাক দিয়ে কই কি এমন মানুষ যার পিছনে ঘুরলে দুনিয়াদারের কবর লাগে না, যার পিছনে ঘুরলে টাকা পয়সা লাগে না, যার পিছনে ঘুরলে খাবার দাবার প্রয়োজন হয় না, যার পিছনে ঘুরলে খাবার চিন্তা করে না। আয় হোটেলে মালিক ডাক দিয়া কই আমি কি এমন জিন্দেগি নিয়ে পড়ে রইছি, শত শত মানুষ হুজুরের পিছে ঘুরে, আমি কেন দুনিয়াদারি লইয়া ফইরা রইছি। এবার এই কাহিনীগুলা দেইকা এবার ওই হোটেলের মালিক ডাক দিয়ে কই হুজুর আর দেরি কইরা না, আপনি আমারে মুরিদ কইরা দেন। আর জোরে কেন সুবহানাল্লাহ, আওয়াজ করলি ইয়া রাসূলুল্লাহ। মুর্শিদি নামে বাহাঙ্গা তরি মুর একটা কইছি না বাজার কেমনে জানি না।